আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ফারজান আক্তার আপনি লিখেছেন, দুরূদ ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দুরূদ কয়েকবার পাঠ করা যায়, সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম? নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিমই পাঠ করা উত্তম, সেটা তো বলাই বাহুল্য, কারণ এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত। একটি সুন্নাহ অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ, অর্থাৎ সুন্নাহ নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্নাহ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিধায় দুরূদ ইব্রাহিম পড়তে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন। নামাজের বাহিরে দুরূদ ইব্রাহিম বড়, অতএব সেটা না পড়ে ছোট ছোট দুরূদ পড়বেন কিনা, এটার উত্তরে আমি বলতে চাই যে দুরূদ ইব্রাহিমের মধ্যে শুধু দুরূদই নয়, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দুরূদ রয়েছে, সেখানে তার জন্য বরকতের দোয়া রয়েছে। দুরূদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে। আপনি দুরূদ যত ছোট হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোট হবে। আপনি যখন একটা দুরূদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে, সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে। সেই অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, অর্থাৎ দুরূদ ইব্রাহিম, সেটা অন্য দুরূদ যে কোনো দুরূদের চাইতে যে কোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ। এটা ঠিক যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে তার প্রতি আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করবেন। সে অর্থে দুরূদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দুরূদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম, আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে হাদিসে বর্ণিত দুরূদ অন্য সাধারণ দুরূদের চাইতে উত্তম, সেটা বলার অপেক্ষা রাখে না। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইবা নিয়ে বিতর্ক হচ্ছে। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহু প্রার্থী ভাইবায় বাদ পড়েছেন। যদিও ভাইবার নম্বর মূল ফলাফলে যুক্ত হয় না, ভাইবায় কেবল কাগজপত্র যাচাই হওয়ার কথা থাকলেও বাস্তবে ব্যাপক বৈষম্যের অভিযোগ উঠেছে। কাউকে শুধু নাম ঠিকানা জিজ্ঞেস করা হয়েছে, আবার কাউকে কঠিন প্রশ্ন করে ফেল করানো হয়েছে। পরীক্ষকদের মতাদর্শ না মিললেই ফেল করানো হয়েছে বলে আমার পর্যবেক্ষণ। এ ধরনের মূল্যায়ন কি ন্যায্য? শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নীতি ও পদ্ধতি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, এ ধরনের পরীক্ষায় অনেক বড় একটা আমানতদারিতার বিষয় চলে আসে। এখানে কারোর প্রতি যদি কোনো প্রকার বৈষম্য করা হয়, জুলুম করা হয়, সেটি শুধু জুলুমই নয়, সেই রাষ্ট্রকে বা জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা, এবং এর বিপরীতে অযোগ্য, অথর্ব এবং তুলনামূলক কম যোগ্য মানুষকে আপনার নিয়োগ দিয়ে মূলত রাষ্ট্রের সাথে, জনগণের সাথে প্রতারণা করা হয়। অনেক মানুষের অধিকার, গোটা দেশের জনগণের অধিকার সেখানে নষ্ট করা সামিল। তো এই জন্য এ ধরনের বৈষম্য করা সুস্পষ্ট জুলুম, এবং প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরও যদি ফেল করানো হয় কলা কৌশলে, বিশেষ করে নিজের মতাদর্শের সাথে বনিবনা না হলে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন ঘরানার হওয়ার কারণে অনুত্তীর্ণ করা, এটা ইসলাম এবং রাষ্ট্রীয় প্রচলিত আইনের পরিপন্থী। বিধায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত। প্রায় সময় এ ধরনের অভিযোগ ওঠে, আমি জানি না এই অভিযোগগুলোকে কতটা আমলে নেওয়া হয়। আন্দোলন করতে করতে যদি একেবারে বাধ্য করা না হয়, তাহলে পারতপক্ষে এ ধরনের অভিযোগগুলো নিয়ে কর্তৃপক্ষকে সেরকম কোনো ভূমিকা রাখতে সচরাচর দেখা যায় না। নতুন বাংলাদেশে অন্তত এই জিনিসগুলো একেবারে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আমিও ব্যক্তিগতভাবে এরকম কিছু ভাইকে জানি যারা এই ধরনের বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করেছেন। এতটা যোগ্য, এতটা মেধাবী, তাদের পরীক্ষার ফলাফল এতটা ভালো, এবং মানুষ হিসেবে তারা এতটা ভালো যে তারা এই ধরনের পদে যাচ্ছেন। এটাই একটা সারপ্রাইজিং বিষয় যে এরকম পদের জন্য তারা আবেদন করেছেন, অথচ তাদেরকে পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এরকম ঘটনা আমিও জানি। খুবই দুর্ভাগ্যজনক এই বিষয়গুলো। অতএব বৈষম্যের কারণে যাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হবে, এটা তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে শুধু তাদেরকে বঞ্চিত করা হয় না, যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়, অযোগ্যদেরকে নির্বাচন করার মধ্য দিয়ে। অতএব এই বিষয়গুলোকে দেখা উচিত খতিয়ে ভালো করে।